কত নিল? 1 টাকা, 1 দিরহাম পার হেড। দিলাম 3 দিরহাম। হ্যাঁ, এটা একবার ট্রাই করো না বেটা, ব্লুটা। হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টুডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দাঁড়াও, একটু থেকে বন্ধ করি, একদম কিচ্ছু শোনা যায় না এটা চললে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন 10:30 মতো টাইম হচ্ছে আর আমি অলরেডি লাঞ্চ করতে লেগেছি। তো আজকে মানে লাঞ্চ রান্না করতে লেগেছি। তো একটু আজকে বেরোনো প্ল্যান আছে। ইউজুয়ালি ছুটির দিনে এত তাড়াহুড়ো করে আমি লাঞ্চ করতে লাগি না, যেহেতু কি বেরোবো আজকে বাইরে আর লাঞ্চটা করেই বেরোবো, তাই ভাবলাম লাঞ্চটা রান্না করাটা সেরে ফেলি। আজকে বুঝি কিন্তু অনেকক্ষণ এই জানলার কাছে বসে আছে পাখির অপেক্ষায়, কিন্তু পাখিগুলো আর আসছে না, কারণ এত গরম পড়েছে। পাখিও আসা এখন বন্ধ হয়ে গেছে। বুবু সোনা, সোনা, পাখি আসছে না, আসছে না, পাখি আসছে না। বেরোলাম, যাচ্ছি আমরা বারদুবাই। দুবাইতে একটা জায়গা যেটাকে মিনি ইন্ডিয়া বলতে পারো, মানে প্রচুর ইন্ডিয়ান জামা কাপড়ের দোকান, প্রচুর ইন্ডিয়ান খাবারের দোকান, আর প্রচুর ইন্ডিয়ানসরাও থাকে ওখানে। আগে মন্দিরটা ওখানেই ছিল, তো এখন তো মন্দির শিফট হয়ে গেছে একটু দূরে। তবুও মানে খুব একটা যাওয়া হয় না বারদুবাই, কিন্তু যখন যাওয়া হয় কোনো একটা পারপাস নিয়েই যাওয়া হয়। তো একটু কাজ আছে, চলো গিয়ে দেখাচ্ছি বারদুবাইটা কেমন লাগে দেখতে। আর দুবাইয়ের রাস্তার ব্যাপারে তো তোমরা জানোই, মানে বিশাল বড় বড় রাস্তা, ভালো রাস্তা, আর দূর থেকেই দেখো পুরো স্কাইলাইনটা দেখা যাচ্ছে। যদিও আজকে হেজি খুব পরিষ্কার একটু দেখা যাচ্ছে না, কিন্তু স্ট্রাকচারটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর এই রাস্তার স্পিড লিমিট এখন চলছে 100, আর এই হঠাৎ করে তুমি দেখবে লাল দাগ রাস্তায়, তার উপরে লেখা আছে 80। এখন স্পিড লিমিটটা রেডিউস হয়ে যাবে 80। তো ড্রাইভার্স থেকে অ্যালার্ট করার জন্য ওই লাল স্ট্রাইপসগুলো বানানো আছে রাস্তার মাঝখানে, কারণ স্পিড লিমিট যদি দুবাইয়ের রাস্তায় মেনটেন না করা হয় তাহলে বিশাল বড় ফাইন হয়। আর সব অটোমেটিকলি ক্যামেরাতে ক্যাপচার হয়ে যায় কি এটা স্পিড লিমিট ইনক্রিজ করে এই গাড়িটা চলছে, আর ইমিডিয়েটলি মেসেজ চলে আসে ফাইনের কি এক্সিডেড স্পিড লিমিট, আর এতটা ফাইন তোমাকে পে করতে হবে। আর এই দেখো সামনের ট্রাকটায় এতগুলো গাড়ি, এগুলো কিন্তু সব নতুন গাড়ি। কেউ দেখে বলবে মানে এরকম ধুলোতে ভর্তি হয়ে গেছে পুরো গাড়িগুলো। এখন এগুলোকে গ্যারাজে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে টুয়ে শোরুমে ডিসপ্লেতে রাখবে। তো এই পৌঁছে গেলাম আমরা বারদুবাই, আর এই জায়গাটাকে দেখেই বলা যাবে কি এটা একটা পুরনো দুবাই। বারদুবাই অ্যাকচুয়ালি পুরনো দুবাই, আর এখানকার রাস্তাও মানে দেখে মনে হয় না কি দুবাইয়ের রাস্তা, ইন্ডিয়ার মতনই মনে হয়। ইনফ্যাক্ট বারদুবাইতে কিছু কিছু ট্যুরিস্ট প্লেস আছে যেগুলো মানে পুরনো বাড়িগুলোকে ভালো করে রিটেন করে, ভালো করে রং টং করে রাখা হয়েছে। তো এখানে অনেক এরকম স্ট্রাকচার আছে যেটা রিপ্রেজেন্ট করে পুরনো দুবাইকে। আর এই যে রাস্তার আশেপাশে তোমরা সব দোকানগুলো দেখছো, এগুলো সব পাকিস্তানি জামা কাপড়, ইন্ডিয়ান জামা কাপড়, অ্যাক্সেসরিজ এইসবের দোকান। সাথে সাথে প্রচুর ইলেকট্রনিক্সের দোকান, যেখানে খুব ভালো প্রাইসে মোবাইল, ল্যাপটপস এগুলো সব পাওয়া যায়। ইনফ্যাক্ট যখন ট্যুরিস্টরা আসে দুবাইতে, তখন বারদুবাই একটা মেন জায়গা হয় শপিং করার জন্য, ইলেকট্রনিক শপিং করার জন্য। আমাদের দেশে যেমন ভিড় হয় ফেস্টিভ্যালের সময় বাজার করার জন্য, ওরকম ভিড় তোমরা বারদুবাইতে দেখতে পাবে ফেস্টিভ্যালের সময়, শাড়ি কেনার জন্য, সালোয়ার কুর্তা কেনার জন্য, লেহেঙ্গা কেনার জন্য।
বলছিলাম বার্ড দুবাই খুব একটা আশা হয় না যদি কোনো কাজ না থাকে। তো কাজটা হচ্ছে কি, আমরা আজকে যাচ্ছি গোল্ড সুক। সুদীপের একটু আংটির একটা কিছু ঠিক করার আছে, সেটা করব। তো এখানে আমরা এখন গাড়ি পার্ক করলাম, আর গাড়ি পার্ক করে এখান থেকে বোট নিয়ে যাব গোল্ড সুকে। তো সুদীপ একটা আখের রসও নিয়ে নিয়েছে, আমি ওখান থেকে শেয়ার করে নেবো। খুব একটা ভালো লাগে না আমার আখের রস খেতে। সব ইন্ডিয়াতে যা যা পাবে এখানে সব পেয়ে যাবে। আর এই যে দেখো এখানে লাইন দিয়ে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, তো এখান থেকেই আমরা বোট নিয়ে যাব ওই পারে। আর এই বোটগুলো কিন্তু দুবাই রোড ট্রান্সপোর্ট অথরিটি মেনটেন করে, বাস, বোট, মেট্রো সব কিছু আরটিএ এর আন্ডারে পড়ে। কত নিল? 1 টাকা, 1 দিরহাম পার হেড। হ্যাঁ, আমরা যে সেই 5 মিনিটেই ওই পারে পৌঁছে যাব। যদিও পুরোটাই আমরা গাড়ি নিয়েই আসতে পারতাম, কিন্তু জাস্ট ভাবলাম কি অনেক দিন বোটে চড়া হয়নি, তো একটুখানি বোটের জার্নিটাও করিনি। আর এই সময় মানে বেশ ভালো লাগছে, বিকেল হয়ে গেছে, যদিও গরম, কিন্তু শীতের সময় এই পুরো বোটের ট্রাভেলটা কিন্তু খুব ভালো লাগে। আমরা তো তবুও কাজ আছে বলে বোটে করে যাচ্ছি, কিন্তু অনেকেই এখানে জাস্ট ঘুরতে আসে। এটা খুব একটা ভালো ঘোরার জায়গা, মানে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো যদি কোনো দিন তোমরা দুবাইতে আসছো, তো গোল্ড সুক তো যাবেই, তার সাথে সাথে এই বোটে করে যাওয়াটা প্রেফার করবে, ভীষণ ভালো লাগে। আর যেরকম বললাম কি জার্নিটা জাস্ট 5 মিনিটেরই জার্নি, পৌঁছেই গেছি আমরা। একটু লম্বা হলে আর একটু মজা আসতো, বেশ ভালো লাগছিল। তো এবার এখান থেকে নেমে আমরা যাব গোল্ড সুকে, জাস্ট অপোজিটেই হচ্ছে গোল্ড সুক। আর এবার চলো কি কাজ আছে সেটা বলি, আর তারপরে পুরো গোল্ড সুকটাও আমি ঘুরে দেখাচ্ছি। তো এই হলো এন্ট্রেন্স গোল্ড সুকের, পুরো একটা ট্র্যাডিশনাল পুরনো এন্ট্রেন্স, যেটাকে মেনটেন করে পুরো মার্কেট বানিয়েছে ওরা। ঢুকতেই বেশি কিছু গোল্ড দোকান দেখতে পাবে না, কিন্তু প্রচুর মশলার দোকান। এই যে এখানে একটা স্যাফরনের দোকান, প্রচুর ভালো ভালো মশলাও পাওয়া যায় এই বাজারে। আর ঢুকতেই ছোট ছোট এবার শুরু হয়ে গেছে দোকান, গোল্ডের দোকান। তো এখানে নানা রকম সাইজের তোমরা দোকান পেয়ে যাবে, বড় গোল্ড জুয়েলারি শোরুম থেকে আরম্ভ করে ছোট ওয়ার্কশপ, ছোট গোল্ডের দোকান। তো আমাদের যেরকম আজকে কাজ আছে একটা ওয়ার্কশপে, সুদীপের আংটিটা মানে আমাদেরকে একটুখানি বড় করাতে হবে। তো আমরা এখন সোজা চলে যাব ওয়ার্কশপে, ওগুলো একটু ভেতরে গলির দিকে। আর এই দেখো বড় একটা ব্র্যান্ড ডামাস, বড় ব্র্যান্ডও পেয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি ওয়ার্কশপের দিকে, দেখতে দেখতে যাচ্ছি। প্রচুর গোল্ডের দোকান, এখানেও ছোট ছোট ভেতরে গলিতে এসছি আমরা। প্রচুর লোকেরা বাজার করতেও আসে, তার সাথে সাথে এমনি ঘুরতেও আসে এই জায়গাটা। আমাদের কাজ হয়ে গেছে, এখন একটু পুরো মার্কেটটা একটু ঘুরে দেখি। এই দেখো এত সুন্দর ডিজাইন পাবে তুমি প্রত্যেকটা শোরুমে। এই বড় বড় হারগুলো কিন্তু পুরো সোনার, মানে 22 ক্যারেট গোল্ডের। কিছু কিছু মানে এগুলো সব তো পরার মতো নয়, কিন্তু কিছু কিছু এই যে নিচের দিকে এই ডিজাইনগুলো আছে, মানে এত সুন্দর ডিজাইনগুলো। তো এই জন্যই লোকেরা দুবাই থেকে গোল্ড কিনে নিয়ে যায়, কারণ একটা খুব সুন্দর ডিজাইন পাওয়া যায়, ভীষণ ইউনিক ডিজাইন, মেশিন মেড, হ্যান্ডমেড, নানা রকম ডিজাইন পাওয়া যায়। প্লাস গোল্ডের কোয়ালিটিও খুব হাই ক্লাস কোয়ালিটি। আর সবথেকে বড় ব্যাপার কি, নানা রকম যে গোল্ডের ট্যাক্সগুলো হয় সেগুলো এখানে পে করতে হয় না, শুধু গোল্ডের দাম আর মেকিং চার্জ। তাছাড়া এমন অনেক দোকান আছে যারা কিন্তু জিরো মেকিং চার্জ নেয়, মানে শুধু সোনার দামটা নেবে আর মেকিং চার্জ একদমই নেবে না। এরকম প্রচুর দোকান আছে, আর মাঝে মাঝে বড় বড় দোকানে এরকম অফার্সও আসতে থাকে। তো যারা গোল্ড জুয়েলারি সত্যি ভালোবাসে, দুবাই থেকে গোল্ড জুয়েলারি কেনা ইজ আ ভেরি গুড ডিল। তো আরেকটা জিনিস এখানে খুব ফেমাস, সেটা হচ্ছে উদ। তো আমরা একটা দোকানে যাচ্ছি যেখান থেকে আমরা ওই উদটা নেব। ওটা একটা ন্যাচারাল কাঠ, যেটা ধূপের মতো জ্বালালে বাড়িতে খুব সুন্দর গন্ধ হয়।
वो 1 ग्राम 2 का पड़ेगा, वो 7 वाला 1 ग्राम 3 का पड़ेगा संदल। नहीं मतलब कितना आता है? 1 ग्राम आपको चाहिए सऊदी। 1 ग्राम कितना है? 2। ये भी 2 में लगा देगा संदल। नो प्रॉब्लम। हाँ थोड़ा सा मैं ट्राई करूंगा फिर लेके जाऊंगा इंशाल्लाह। फिर आओगे जरूर। हाँ जरूर लेता नहीं। हम आएंगे भी मनी। हाँ कितना बोल रहा हूँ? थोड़ा सा लेके जाऊंगा, मुझे ज्यादा मत दो क्योंकि अभी सर दर्द हो जाएगा तो मेरे को ऐसे ही। ये 2 ग्राम में একটু একটু উদের বাজার হলো, অল্প অল্প করে 3-4টে ভ্যারাইটিস আমরা নিয়েছি। বাড়ি গিয়ে জ্বালিয়ে বুঝতে পারবো কীরকম ফ্রেগরেন্সগুলো, আমি ব্লগেও জানাবো কীরকম লাগছে উদটা ব্যবহার করে। আর এবার আমরা আবার বোট নিয়ে নিয়েছি, ওই পারে যাচ্ছি ফেরত। এখানে না আগে মন্দিরও ছিল, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে। যদিও মন্দিরটা এখন শিফট হয়ে গেছে একটু দূরে, কিন্তু মন্দিরের জিনিসপত্র দোকান কিন্তু এখনও এখানে আছে। এই গলিটার এই ঠিক ওপরের দিকে ছিল মন্দির। তো বাড়ির জন্য কয়েকটা পুজোর জিনিসপত্র নেওয়ার ছিল, সেই জন্য এখানে চলে এলাম। এই যে এখানে এই গলিটার এই ওপরে বিল্ডিংটায় যেটা দেখতে পাচ্ছ, ওখানে আগে পুরনো মন্দিরটা ছিল। हाँ যখনই পুজোর কোনো জিনিস দরকার পড়ে আমরা এখানে এসেই নিই। আমাদের যে বাড়ির মন্দিরটা সেটাও এখান থেকেই নেওয়া। আর এখানে আবার প্রদীপ, নানা রকমের প্রদীপ সব কিছুই পাওয়া যায়। আর এই যে দোকানটায় আমরা এখন এসছি, এটা আমাদের মানে বহু বছরের চেনা জানা দোকান। যবে থেকে সুদীপ দুবাইতে আছে তবে থেকে আমরা এখান থেকেই মন্দিরের জিনিস নিই। গঙ্গাজল নেবে তো? हाँ रोज गंगाजल कितना? गुलाब है, रोज है, अपना चंदन। কর্পূর कपूरो लट्टो अट्टा। इसका कौन सा फ्लेवर? भाई ये वाला कितना? बड़ा वाला? একটু একটা ড্রেসের দোকানেও যাব, পাকিস্তানি সালোয়ার কুর্তা ওখানে পাওয়া যায়। আমি জাস্ট অনলাইন দেখেছিলাম, ওদের কাছে ভালো কালেকশন আছে, একবার গিয়ে দেখি। জাস্ট ওয়াকেবল ডিস্টেন্সেই দেখাচ্ছে এই দোকানটা। আর এখান থেকে আমরা শর্টকাট নিয়ে এখন গুগল ম্যাপ দেখে যাচ্ছি ওই দোকানটার দিকে। ये साइजेस साइज में आपको इसमें साइज आपको कद हुआ मैच करनी है। हाँ स्मॉल ही वो लिखा हुआ स्पेस। अच्छा ये स्मॉल ही है। हाँ स्मॉल है। এটা ভালো ব্লুটা। দাম কত? ये कितना रेंज पे है? ये यूनिट है। ये आपको मैं कह रहा हूँ ये ऑफर डाला हमने 150 का ऑफर डाला हमने। अच्छा এটা শুট করবে মানে এটা ভালো হবে। आप आगे देखो पहले बड़ा मेरा इधर भी है। ভালো লাগলে নিও, না হলে বাবু পরে এসে নিতে পারো। मैं तो इधर ही रहता हूं। अपन टाइगर में स्टोन है ये हो गया आपको। এটা একবার ট্রাই করো না বেটা ব্লুটা। বাজার করতে করতে বেশ দেরি হয়ে গেছে, ভাবছি ডিনার করে আমরা এখন বাড়ি ফিরবো। তো সামনে এই যে রেস্টুরেন্টটা, এটাতে গিয়ে আমরা ডিনার করব। বাস এবার ফিরলাম বাড়ি। আর এর সাথে সাথেই আজকের ব্লগটাও তাহলে এখানেই ফিনিশ করছি। দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আর আমার ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগছে তাহলে নিশ্চয়ই লাইক করে দিও। আর বাড়ি ফিরে এই দেখো চা করছি আমি এখন, কারণ আজকের বিকেলে চাটা খাওয়া হয়নি, তো ভাবলাম একটু চাটা করি। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো ওটাও করে নিও। আর তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার, তোমরা সবাই খুব 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 ভালো থেকো অ্যান্ড গুড নাইট।